রাজ্য সরকার এখন যেটা চেষ্টা করছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি যদি না বাঁচে তাহলে জেনুইনরাও যান। একমাত্র রাজ্যের সরকারের এবং রাজ্য সরকার পরিচালনা করছে যে দল, সেই দলের দায়, তার যে মাথা আছে সে মুখ্যমন্ত্রী। এটা তো মামলার বিষয়বস্তু না যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে। বিচারপতিও একই কথা বলেছে, এটা কি মামলার বিষয়বস্তু? স্পেসিফিক নাম পাবলিশ করে দেওয়া উচিত ছিল, এই 15,000 জেনুইন, সেটা রাজ্য সরকার করেনি কেন আজ পর্যন্ত? সৎ সাহস থাকলে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট খুলুন, আজকে রাতে বেলা পাবলিশ করে দিন না। আপনি যদি দেখেন রাজ্য সরকারের তরফ থেকে সাবমিশন হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন বলছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। আমরা দেখিয়েছি কি? আমরা দেখিয়েছি 5,000, 7,000, 6,000 এই ফিগারে এরা ফেক ক্যান্ডিডেট। যদি রাজ্য সরকার এই স্ট্যান্ড নেয় বা স্কুল সার্ভিস কমিশন এই স্ট্যান্ড নেয় যে আরো ইলিগ্যালিটি আসতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই পুরো প্যানেলটা যেরকম হাইকোর্টে গেছে, আমাদের তরফ থেকেও সুপ্রিম কোর্টের কাছে এই হিসাবে আরো ইলিগ্যালিটি আসতে পারে। এই কথাটা বললে আমরা কি বলবো? আমরা বলবো যে ওই ইলিগ্যালিটি গুলো রেখে দাও? রাজ্য সরকার বলতে পারবে যে ওই ইলিগ্যালিটি গুলো রেখে দাও? রাজ্য সরকারের তো স্পেসিফিক বলা উচিত ছিল, পাবলিশ করা উচিত ছিল যে এই 15,000 তাদের নাম, রোল নাম্বার, অ্যাড্রেস, মার্কস, ওএমআর সব পাবলিশ করে দিলাম। বঞ্চিত চাকরি প্রার্থী তারা মামলা করেছে, বঞ্চিত চাকরি প্রার্থী যারা তারা মামলা করেছে। এইখানে 25,000 লোক চাকরি পেয়েছে, কেউ বলছে না তো 25 লক্ষ ছেলে এখানে প্রতারিত হয়েছে। 15,000 জেনুইন ক্যান্ডিডেট প্রচারিত হয়েছে, এটা তো কেউ বলছে না। 25 লক্ষ ছেলে পরীক্ষার্থী এই মামলায়, এরা কি বানের জলে ভেসে এসেছে নাকি? 25 লক্ষ ছেলে এখানে পরীক্ষা দিয়েছে, 15,000 ছেলে এখানে যারা চাকরি পেয়েছে তারা জেনুইন আছে। রাজ্য সরকারের তরফ থেকে স্পেসিফিক নাম পাবলিশ করে দেওয়া উচিত ছিল, এই 15,000 জেনুইন, সেটা রাজ্য সরকার করেনি কেন আজ পর্যন্ত? সৎ সাহস থাকলে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট খুলুন, আজকে রাতে বেলা পাবলিশ করে দিন। করছেন না কেন? করছেন না কেন? বাজারে ডায়লগ তো অনেকে মারতে, আর কিছু কিছু মানুষ আছেন যারা এইসব বাজারি ডায়লগে বিশ্বাস করছেন, যারা যারা শাসক দলের নেতা মন্ত্রী আছেন তাদেরকে বিশ্বাস করছেন। তাদেরকে একটা কথা আমি বলবো, এই বাংলায় সারদা চিটফান্ড 25 লক্ষ মানুষকে ঠকিয়ে বেরিয়ে গিয়েছিল। এই যে সরকার চালাচ্ছে তারা ঠক এবং প্রতারক, এদের কথা বিশ্বাস করবেন না। বই পড়ুন, আইনটা দেখুন, কি নিয়ে আর্গুমেন্ট হয়েছে দেখুন। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের কি স্ট্যান্ড, সেটা কলকাতা হাইকোর্টের রেকর্ডে অর্ডার আছে, সেটা দেখুন। দেখুন, এটা তো মামলার বিষয়বস্তু না যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে। বিচারপতিও একই কথা বলেছে, এটা কি মামলার বিষয়বস্তু? মামলা চলবে, রেকর্ড কি বলছে, ডকুমেন্ট কি বলছে তার উপরে। দেখুন, সিবিআই তথ্য দিয়েছে, সিবিআই যেটা তদন্ত করে পেয়েছে, তার বাইরেও তো অনেক কিছু আছে। সে দায়িত্বটা কে নেবে? আমি কালকে লিখে দেবো, লিখে দিই যে এরা এরা জেনুইন বললে হয়ে যাবে তার চাকরি? এটা হাস্যকর কথা হবে না? এই বিষয়টাও তো মানতে হবে, হাস্যকর তো এই বিষয়টাও হবে যে এই যে যারাদেরকে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে তারা এখন কি করে প্রিপারেশন করবে এত বছর পর। দেখুন, এটা তো ঘটনা যে এত বড় একটা ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে, 15,000 জেনুইন ছাত্রছাত্রী যারা বিপদে পড়ে গেল। 15,000 জেনুইন ছাত্রছাত্রী যাদের চাকরি হয়েছিল তারা বিপদে পড়ে গেল। না না, টোটাল আমরা তথ্য দিয়েছি 10,000। 10,000 আছে, 15,000, তার মানে 10,000 টেন্টেড আছে, মানে 15,000 জেনুইন। রাজ্য সরকার বলছে হলো 5,000। রাজ্য সরকার কিচ্ছু বলছে না, রাজ্য সরকার বলছে যে আরো বেশি হতে পারে, সেটা আমরা বলতে পারবো না। স্কুল সার্ভিস কমিশন বলছে 5,000 সামথিং, তার সঙ্গে বোর্ডের তথ্যও মিলছে না। এটা যদি হয় তাহলে কি করে স্যাগ্রিগেশনটা হবে? দেখুন, শুনানি শেষ, সব ডকুমেন্টস বিচারপতিরা পেয়ে গেছেন। ফাইনাল কি রায় দেবে সেটা তো আমরা আগে থেকে বলতে পারবো না, কিন্তু আমরা আমাদের যুক্তিটা বলছি। রাজ্য সরকার এইটা বলছে কেন? এটা তো দায়িত্ব রাজ্য সরকারের ছিল যে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, চুরি করেছি, এইটা জেনুইন, এটা ফেক, পাবলিকের কাছে দিয়ে দিত। এত পাবলিককে দিতে ভয় পায় কেন? তার মানে কি চুরি যারা করেছে তাদেরকে বাঁচাতে চাইছে? চুরি যারা করেছে তাদেরকে বাঁচাতে চাইছে? আর যারা যারা বিভিন্ন সময় আমি দেখছি এ মন্ত্রীর কাছে যাচ্ছে, নেতার কাছে, কিচ্ছু করতে পারবে না এরা। এরা প্রতারক,
এই সরকারের নেতা মন্ত্রী এরা প্রতারক। আমার কথা বিশ্বাস করতে পারেন, আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। এই সরকারের নেতা মন্ত্রী আমলা যারা যারা আছে, এই সরকার পরিচালনা করছে, এই সরকারে যে দল পরিচালনা করছে, এরা প্রতারক। এদের কথা বিশ্বাস করবেন না। তিনি কি, তিনি গেছিলেন কেন এসএসসি চাকরি প্রার্থী মঞ্চে গিয়ে ওখানে বলেছিলেন কেন 5 মেম্বার কমিটির কথা? ওনার মনে নেই? আবারও বলছি যে এই সরকার পরিচালনা যারা করছেন, যে রাজনৈতিক দল পরিচালনা করছেন, এটা হলো প্রতারক এরা। এই বাংলাতে সারদা হয়েছিল, 25 লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছিলেন, তাদের টাকা চলে গিয়েছিল। লাখখানেক মানুষ তো পুরো শেষই হয়ে গেছিলেন, তাদের সব চলে গেছে, কিচ্ছু নেই। এই বাংলাতে হয়েছিল। তাহলে 25 লক্ষ মানুষ ভুল ছিলেন? পরিবার পিছু যদি 4 জন করে হয়, তাহলে 1 কোটির ওপরে লোক হয়।